এখন কটা বাজে ঘড়িতে? আস্তে আস্তে 5টা 5:30 5টা বাজে। কটা বাজে? 5:11। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি। আর প্রণয় একটা ধরে গাড়ি নিয়ে এসছে, যেটাই ব্রেকও নেই, কিছু নেই। আর তুমি দয়া করে আসতে চালাও, না ভাই আমি চিৎকার করবো এই রাস্তায়। আস্তে যাচ্ছি বাড়ি। আর রাস্তাটা দেখো কিন্তু ফাঁকা, শুনশান। গাড়ি চলছে কিন্তু আমরা যে রাস্তায় আছি সেটা গাড়ি মানে নেই। তো এখন যাচ্ছি ওর হসপিটালের কাছে, তারপরে ওখান থেকে বাস ধরবো আমরা। তো চলো যাই। এই যে চলে এসছি প্রণয় পাত্র হসপিটালের সামনে, মানে প্রণয় পাত্র যেখানে কাজ করে সেই হসপিটাল। এই যে ওর হসপিটাল, তারপরে বাস পেয়ে গেছিলাম, চলেও এসেছিলাম। এই যে এখান থেকে আমরা এখন এটা হচ্ছে এক্সাইড। তো এক্সাইড থেকে আমরা আবার সাঁতরাগাছির বাস ধরবো, কিন্তু আজকে হোলির জন্য একটাও বাস নেই। তো জুতোটা মনে হচ্ছে জুতো পরনি, জুতোটা দেখে মনে হচ্ছে জুতো পরনি। ইস, আমাকে কি লাগছে। যেহেতু হোলির পরের দিন, তাই জন্য সুন্দর একটা চাঁদ উঠেছে পূর্ণিমার, কিন্তু এত মানে সকালে হচ্ছে এদিকে, আর এদিকে চাঁদটা এত সুন্দর লাগছে, কিন্তু ক্যামেরাতে ক্যাপচার করতে পারলাম না। আর যেদিন আমরা ভাবি যে আমাদের খুব লেট হবে, ট্রেন পাবো না, বাস পাবো না, এটা পাবো না, সেই দিনই দেখি তাড়াতাড়ি পৌঁছে যাই। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ হুগলি সেতু। যাই হোক, আমরা আর সত্যি কিন্তু বাস পাইনি। ওইখানে কয়েকজন দাঁড়িয়েছিল, ওদের সাথে শেয়ারে করে একটা ওলাতে করেই আমরা চলে এসেছি। আর খুব তাড়াতাড়ি চলে এসেছি। তেমনি এটাও হয়েছে যে মানে মানে বাসও, যেটা আমাদের রুবি থেকে আসার বাস যেটা ছিল, সেই বাসটাও আমরা মানে যেখানে আমরা আধ ঘন্টা লাগে, সেটা আমরা 20-23 মিনিটেই আমরা ঢুকে গেছি পুরো এক্সাইটে। কোথায় 6:45-এর ট্রেন, আর আমরা ঢুকে গেছি 6টা বাজেনি এখন। ওই যে দূরে দেখো 5:55 বাজে। হ্যাঁ, এত সুন্দর করে সাজিয়েছে স্টেশনটা। আগে কীরকম দেখতাম প্রথম যখন আসতাম। যাই হোক, এখন আমাদের ট্রেন আরও 45 মিনিট বাকি। আর দেখো আমি কি করে ফেলেছি সরি, মানে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। যে ম্যাডাম এখন হাতে মেহেন্দি করছে, দেখি এই ডিজাইনটা হবে। তো আমাদের ট্রেন চলে এসেছিলো। আর মানে আমি ম্যাগি করে নিয়ে এসেছিলাম, প্রণয় এখন বসে বসে খাচ্ছে। আর আমার ব্যাক সাইডের মেহেন্দিটা হয়ে গেছে, কিন্তু এখনও ফ্রন্টেরটা বাকি আছে, ওটাই আমি এখন করব। তো আর একটু বাকি, নাচিন্দা পৌঁছাতে, এবারে পৌঁছে যাব। আমাদের ট্রেন পালাচ্ছে, দেখো। জেনে যাচ্ছে তার সানগ্লাস নেই, আর আমার সানগ্লাস আমি কোথায় রেখেছি খুঁজে দেখে। আর একটু পরে বাড়ি পৌঁছে যাব। বাড়ি গিয়ে প্রথমে ঝটঝট করে রেডি হয়ে যেতে হবে, কারণ যাব হচ্ছে বিয়ে বাড়ি। তো প্রণয় করে এসেছে আগের দিন নাইট ডিউটি, তাই জন্য এখন রেস্ট নিচ্ছে। আমি, মা, বাবা আর বাপি জেঠু, মানে বাবার বন্ধু, 4জন বেরিয়ে পড়েছি, যাচ্ছি বিয়ে বাড়ি। আর বাইরে রোদ হলেও কী হবে, মানে সুন্দর লাগছে দেখতে। এই যে ফাইনালি বিয়ে বাড়ি পৌঁছে গেছি। ওই পরের স্টপেজে হচ্ছে বিয়ে বাড়িটা, তাই জন্য পৌঁছে গেছি। আর এখানে সবাই মিলে গল্প করছে, আর আমরা এখানে দাঁড়িয়েছি লস্যি খাবো বলে। তো মা আর আমি এতটা ওই কলা দিয়ে লস্যি খাই না, ভালো লাগে না, যেহেতু এটা এখানকারই একজন দাদার দোকানের। তো ওকে বললাম যে, মানে মা বললো যে একটু কলা বিনা লস্যি বানিয়ে দিতে, তাই জন্য কলা বিনা লস্যি। আর আমি তো কাজু বাদাম খাই, কিশমিশ, চেরি কিছুই খাই না, তাই জন্য আমাকে পুরোপুরি ওগুলো ছাড়াই বানিয়ে দিচ্ছে এই দাদাটা। আর খুব টেস্টি হয়েছিল। আর নাচিন্দা মেলাতে যখন অক্ষয় তৃতীয়া বা রাসের মেলা হয়, তখন এই দাদার দোকান দেয়। আর আমরা ওখান থেকেই আমরা লস্যি খাই, আর খুবই টেস্টি হয়। আর এত ভিড় হয় যে অনেকক্ষণ লাইনেও দাঁড়িয়ে থাকতে হয়। দেখেই বুঝতে পারছো কত কি দিয়েছে একটা লস্যিতে। তো মা আর সব জেঠিমা কাকিমারা মিলে উপরে এসেছিলো রুমগুলো দেখবে বলে। আমি বললাম ঠিক আছে চলো, তোমাদেরকেও আমি রুমটা দেখাই। মানে এটা হচ্ছে যে ছেলের বিয়ে হবে, ও হচ্ছে আমার বাবার বন্ধুর ছেলে। তো সেই জন্য একটু রুমগুলো দেখলাম। দেখার পরে এই যে মা,
জেঠিমা মানে বাপি জেঠুর স্ত্রী, আর এপাশে আরেকজন কাকিমা ছিল, নন্দন কাকুর স্ত্রী। যাই হোক, এখন আমরা সবাই যাচ্ছি জল তুলতে। তো চলো জল তুলতে যাওয়া যাক। এই যে বাড়ি থেকে একটু দূরেই পুকুরটা, তো এখানে চলে এসেছে সবাই জল তুলতে। আর যা রোদ, ওই গাড়ির ভেতর থেকেই সুন্দর লাগছিল। এখানে যা অবস্থা হচ্ছে যেন মনে হচ্ছে পিঠ পুড়ে যাবে। ওই জলের সাইডে যে কিসব রিচুয়ালস করা হয় ওগুলো এখন হয়ে গেছে করা। আর এখানে মা, আর ওপাশে পিসি, আর এদিকে যে ভাইয়ের বিয়ে হবে সেই কাকিমা, মানে স্বপন কাকুর ঘরে কাকিমা, এই সবাই মিলে এখন যাচ্ছি। এইখানে যে মন্দির আছে ওই মন্দিরে প্রণাম করে তারপরে এখন বাড়ির পথে যাওয়া হবে। তো মা এই হাতে কুলোটা নিয়েছিল বলে মন্দিরের কাছাকাছি আর একটু দূরে জুতো রেখে দিয়ে চলে এসেছিলো, তো সেই জন্য সবাই পালিয়ে গেছে। আমি আর মা যাচ্ছি। আর সত্যি বলতে যা দেখতে পেয়েছো তো, যা অবস্থা হচ্ছে রোদে, ওই জন্য সবাই এগিয়ে গেছে। আমি একটু ওয়েট করছিলাম, মা জুতোটা আনতে গেলো। তারপরে এই যে আমরা রুমের ভেতরে ঢুকছি, আর ওদিকে প্রণয়ও চলে এসেছে। আর এসে সব ফুচকা খেতে দাঁড়িয়ে গেছে। আর এখানে ছেলের বন্ধুদের নাচগুলো দেখো। এখানে মেয়েরা কি করবে, সব ছেলের বন্ধুগুলোই কামাল ছুটিয়ে দিচ্ছে। এই যে এবারে শুরু হয়ে গেছে গায়ে হলুদের পর্ব। আর সাথে চলছে হাসি মজা। আর যার যার বিয়ে হয়ে গেছে আর যার যার বিয়ে হয়নি ওইদেরকে নিয়েই চলছে এখন। আর এত ভিড় আর এত গরম, ছেলের যে একটু ভিডিও করবে ভালো করে করতেই পারেনি, লাস্টে আমাদের প্রণয় পাত্র করে দিয়েছে ভিডিওগুলো। যাই হোক, এখানে গায়ে হলুদের পর্ব শেষ, এখন বসে গেছি খেতে। ওপাশে মারা সব খেতে বসেছে, আর আমি, প্রণয়, আর এখানে অভিজিৎ মানে প্রণয়ের বন্ধু, আমরা এই তিনজন খেতে বসেছি। মানে বন্ধু নয়, ভাই। তারপরে ফ্রাইড রাইসে দিয়েছিল মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর মাটন ছিল, মাছ ছিল। আমি মাটন খাইনি। আর তারপরে এখান থেকে বেরিয়ে চলে এসে গেছিলো ভাই দেখা করতে। আর এই যে এসেই কি করেছে দেখো, গায়ে হলুদ খেলতে এসে আবির খেলেছে। আর প্রণয়কে কি ভূত করেছে তা দেখো। মাথায় দিবি না, স্নান করেছে। শুধু প্রণয় না, আমাকেও ভূত করেছে দেখো অবস্থা। এই যে মুখে মেকআপ টেকআপ করে এখন কিনা মুখে না আবির। টানো না, মাখাতে পারেনি, এসছে এত দূর থেকে। ঠিক আছে, আবার এক্ষুনি হাসছিল, দে আরেকটু দিয়ে দে, হাসছিল। এবার ঠিক আছে। শুধু আমি প্রণয় না, অভিজিৎ, মা, বাবা কাউকেও বাদ দেয়নি। আর এই যে দেখো অবস্থা, একটু একটু করতে তারপরে দেখায় দুজন মারপিট করছে। এই যে এবার ধরেছে বাবাকেও ভূত করে দিয়েছে। তারপরে ওখান থেকে আমি আর প্রণয় দুজন বেরিয়ে পড়েছিলাম, গেছিলাম বাড়ি, কারণ বাইকটা দিয়ে আমরা স্কুটিটা নেব, যাবো কাঁথি। এই যে বউ বিয়ে বাড়ি গেলাম, গায়ে হলুদ খেলবো কি, আবির খেলেছি। এনকে দেখো পুরো ভূত সাজিয়ে দিয়ে গেছে। ভেবেছিলাম বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে নেবো, কিন্তু রেস্ট নিয়ে বেরিয়েই পড়েছি। আর রেস্ট নেইনি, আমরা বেরিয়ে পড়েছি। তো প্রণয়ের জন্য একটা ব্লেজার দেখার খুব ইচ্ছা আছে, দেখা যাক কিনবো কি না। তাই জন্য আর ওইদিকে যাব না, আগে সোজা চলে যাচ্ছি তেল পাম্পে, ওখানটায় তেল ভরে নিয়ে তারপরে চলে যাব এম বাজার। তাই জন্য এইদিকেই বেঁকে গেলাম। তো তেল ভরা হয়ে গেছে, দেখি কোথায় পাওয়া যায় ব্লেজারটা। কিন্তু যেভাবে রং মাখিয়েছে ভাবছি এখন যে পরিষ্কার করে এলেই ভালো হতো। যাই হোক, এম বাজারে ঢুকেছিলাম, কিন্তু এম বাজারেও ওই রকম পেলাম না খুব একটা ভালো। আর কোনো জায়গায় সাইজ একটু বড়, তার কোনো জায়গায় সাইজ ছোট। আর কতদিন পর দেখলাম নিজের কলেজটাকে। যাই হোক,
আর এখানে না একটা বিউটি সেলুন হয়েছে, খুব সুন্দর, সবাই বলছিল বা তোমরা যদি কারো কাঁথিতে থাকো তাহলে অবশ্যই এই যে এসে দেখতে এবারে পারো। বাড়ি ফিরছি, অনেক তো কেনাকাটি হয়ে ব্লেজার তো গেছে আর কেনা হয়নি, মুখের অবস্থাটা ব্লাউজ প্রচন্ড কটা কাটাতে বিভৎস। যাওয়ার ছিল, ওগুলো নিয়ে বাড়ি চলে এসে রেডিও হয়ে নিয়েছিলাম। আমরা এতবার সবাই গিয়ে বেরিয়ে তোমাদের পড়েছি। সাথে রাত্রিবেলায় ভিডিওটা শেয়ার করছি, কারণ প্রণয়ের আমরা সবাই রেডি আউটফিটটা হয়ে পরে গেছি, অনেক দেরি হয়ে গেছে রেডি হতে হতে। এই যে আমি, প্রণয় আর অভিজিৎ তিনজন যাবে, মা বাবারা যাবে না বললো অত আরেক দূর। বন্ধু যাচ্ছে। তো চলো যাই, রাস্তায় অন্ধকারও আছে, চলো যাই। আর এখানে মা বাবা আগে থেকেই ছিল, তো ওদের সাথে দেখা করে আমরা আবার বেরিয়ে পড়লাম নীলপুর যাওয়ার জন্য। রাস্তাটা খুবই খারাপ ছিল, তাই আর ভয় ভিডিও করিনি, যদি নিজে পড়ি সাথে মোবাইলও পড়বে। আর তারপরে বড়রা একটু আগেই বেরিয়ে এসেছিলো, কিন্তু রাস্তায় যেতে যেতে আমাদের সাথে দেখাও হয়ে গেছে। আর এটা সামনেই, মেয়ের ঘরের সামনেই, ওখানে সবাই ড্যান্স করছে আর বোম ফাটাচ্ছে, এই জন্য আমরা এখানে একটু ওয়েট করছি। তারপরে একসাথেই সবাই মিলে ঢুকবো বলে এখানে একটু দাঁড়িয়ে গেলাম। আর কত সুন্দর বাজি ফাটছে দেখো। তো ছেলের বাবার প্রচুর দায়িত্ব, তাই জন্য জনে জনে করে নিয়ে সবাইকে ঢোকাচ্ছে। ওই, তো এটা আমাদের রিসেপশনের প্রণয়ের আউটফিট ছিল, তো অনেক দিন পর পরলো আর ভালোও লাগছে তাকে। যাই হোক, এখানে ঢুকে গেছি আমরা ভেতরে, এখন সবাই ওয়েট করছি। আর এই যে এটাকে দেখো, আর এখানে সবাই মানে বরযাত্রীর ঘরে ওয়েট করছে, আর সাজিয়েছে খুব ভালো, খারাপ না। আর এই যে এখানে তো ঘরে ঢোকার মধ্যে অতটা গাড়ি তো আসবে না, তাই জন্য ছেলেকে কিভাবে নিয়ে এসছে দেখো, সব বন্ধুরা, বললাম না বন্ধুরাই কামাল করে দেবে, এই বন্ধুরা কোলে করে নিয়ে এসছে ছেলেকে। তো ভেতরে আর না বসে আমরা বেরিয়ে চলে এসেছিলাম, এখানে ওখানে একটু মশা লাগছিল, তাই জন্য এখানে এসে একটু হাঁটাচলা করছিলাম। আর দেখো কত বিয়ে বাড়ি আজকে এখানটাতে। এই দাদা এসছে মামা মানে শ্রেষ্ঠ স্থান এক্ষেত্রে অন্তত আমার কথা না পন্ডিত সম্পর্ক দিয়ে সে প্রবলেম হবে না। এই দেখো তার চোখটা দেখো, ইয়ো। তো আমাদের আবার ফিরতে হবে, তাই জন্য বসে গেছিলাম খেতে, কারণ রাত হয়ে গেলে এখানে এমনিতেই অন্ধকার আর কুয়াশা। তো প্রথমে দিয়ে দিয়েছিলো ভেজিটেবিল চপ, তারপরে চিলি চিকেন, ফ্রাইড রাইস, আর অনেক ধরনের মাছ ছিল, আর ছিল হচ্ছে ডাল, ভাত, এঁচড়ের তরকারি, আর এই যে মাছ ছিল একটা, আর ছিল চিকেন, আর চাটনি, মিষ্টি, খুব টেস্টি খাবারগুলো হয়েছিল। আর দই ছিল, দইটা তো সত্যি খুব সুন্দর হয়েছিল। খতম, টাটা। এবার ছেলে মেয়ে বসে গেছে বিয়ের পিড়িতে, আর এবারে আমরাও বেরাবো, তাই ভাবছি যে একটুখানি বসে পড়ি, বিয়েটা একটুখানি দেখে তারপরে চলে যাবো। কিন্তু সেপাশ থেকে যেভাবে আলু আর মিষ্টি মার শুরু হয়েছে, আর মনে হয় না বেশিক্ষণ থাকা যাবে, তাহলে ভালো জামা কাপড় সব যাবে। যাই হোক, তাও একটুখানি বসছিলাম। আর ছেলের বন্ধুগুলো কিন্তু ছেলেকে প্রচুর ভালোভাবে গাড় করেছে, যাই বলো। ঠিক আছে, হাসি মজাক তো লেগেই থাকবে, কিন্তু তা বলেই মিষ্টি আর সাদা সাদা পাঞ্জাবিতে বিট ছোড়া, এই নিয়ে লেগে গেছে ঝামেলা। আর সেই জন্য বেশিক্ষণ থাকিনি, কারণ আমরা বেরিয়ে পড়েছি, বলেছিল সবাই নাকি প্রচুর কুয়াশা হবে। আর সত্যি সত্যি কী বিপদে যে পড়েছিলাম, রাস্তাঘাটের যা অবস্থা, তারপরে পড়েছিলাম সোনাদানা, এই জন্য সব আমার মোবাইল ডিগিতে আমার ফেলে হাতে। দিয়েছি। চলো, এখানকার রাস্তা এলাকা এত ভালো না, তাই সব খুলে দিয়েছি, এবার বাড়ির পথে যাচ্ছি। চলো, কুয়াশাটা দেখো তোমরা শুধু, জাস্ট কুয়াশার অবস্থাটা দেখেছো? এই যে রাস্তা, কিছুই দেখা যাচ্ছে না। তো চলো, ও চুল টুল সব ভেজা, চোখের পাতা পর্যন্ত ভিজে আছে, এতটাই কুয়াশা, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। আর এই যে রাস্তার অবস্থা দেখো। হ্যাঁ,
হ্যাঁ ওরই তো রিক্সের ব্যাপার। মা বাপি বাবা বলছিল আর এই যে যাও অনেক কষ্ট মষ্ট করে আমরা বেরিয়ে বিয়ে পড়েছি বাড়ির রাস্তাতে, অবস্থা। একবার অ্যাক্সিডেন্ট হতে হতে রয়ে গেছিলাম। আর এই যে বিয়ে বাড়ির অবস্থাটা দেখো, কিছুই দেখা যাচ্ছে না, যা অবস্থা যেন মনে হচ্ছে যেন চারধারে ধোঁয়া দিয়ে প্যান্ডেলটাকে বানানো হয়েছে। এই হচ্ছে ভূতের অবস্থা। সাবধানে চলো। দেখো একটা গাড়ি বোঝা যাচ্ছে না, এই যে আলোটা দেখে বোঝা যাচ্ছে জাস্ট। আর এই যে রাস্তার অবস্থা বুঝতে পারছো, আর চোখ মুখ নাক সব দিয়ে পটপট খুব করে জল কষ্টে পড়ছে। বাড়ির কাছে চলে এসেছি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। আর আমার চ্যানেলে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা। মুখের